একটা প্রশ্ন মনে মনে আসছে, সেটা হলো আমরা যারা মতুয়া নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আছে তারা কি সবাই সেকেন্ড ক্লাস সিটিজেন? ইন্ডিয়াতে আমরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে আছি? এ কথা কেন মনে আসছে? কারণ আমরা যারা সিএতে নাগরিকত্ব পেয়েছি, আমাদের সার্টিফিকেট যাদের হয়ে গেছে তারা কিছু কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, আবার কিছু কিছু পাচ্ছে না। তাহলে সিএ সার্টিফিকেটে লেখাই আছে যারা জন্মসূত্রে নাগরিকতা পেয়েছেন, জন্মসূত্রে যারা নাগরিক তারা তো জন্মসূত্রেই নাগরিক। আবার যারা সিএতে নাগরিকতা পেয়েছে তাদের সবাই সেম সুযোগ সুবিধা ভোগ করতে পারবে, সেম অধিকার পাবে সব ক্ষেত্রে। তাদের চাকরি বাকরি, গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের যে সুযোগ সুবিধাগুলো আছে সব কিছু তারা পাবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখছি অন্যরকম। অফিস আদালতে গেলে কিছু চটিচাটা অফিসার আছে, তারা মনে হয় চটি চেটে WBCS পাস করেছিল। সেসব WBCS অফিসাররা আমাদের সিএ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করছে না। আবার কিছু কিছু নেতাদের কাছে আমরা যাচ্ছি, তারা বলছে এটা অনেক বড় একটা ব্যাপার, হতে টাইম লাগবে। আচ্ছা, আমার এটা মাথায় আসছে না, সিএ ইমপ্লিমেন্ট হওয়ার আগে এসব মাথায় ছিল না এই নেতাদের বা এই অফিসারদের? সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেলে বলছেন যে এটা অনেক বড় ব্যাপার, অনেক টাইম লাগবে, আমাদের একটু সময় দিন এগুলো করতে। ভোটের আগে তো বড় বড় কথা বলেছিলেন যে সিএ হলে সব হয়ে যাবে, সিএ সার্টিফিকেট হলে আপনাদের কোনো চিন্তা নেই। এখন মতুয়া যারা নমশূদ্র আছে তাদের এসসি কার্ড গুলো থাকবে কি থাকবে না সেটাও কনফিউজ। অলরেডি তো আমার তো বাতিলই হয়ে গেছে, আমার কথা বাদ দিন। মানে কি করার আছে আমার একটু বলবেন? এখন নেতারা আমাদের পাত্তা দিচ্ছে না। নেতাদের বাড়ি বাড়ি নেতাদের পায়ে ধরতে হচ্ছে যে আমাদের অধিকারগুলো দিন। কিন্তু ভোটের সময় নেতারা আবার কিন্তু আসবে, এসে বলবে আমাকে ভোট দিন, সব সুযোগ সুবিধা পাইয়ে দেবো, প্রতিশ্রুতির বাহার। কিন্তু ভোট শেষ হয়ে গেলে তুমি কি আমি চিনি না। নেতাদের অবস্থা হয়েছে তাই। নেতাদের ফোন করলে নেতারা এখন বলছে আমার সময় নেই, আমি অন্য কাজে ব্যস্ত। কিন্তু আমাদের যে প্রবলেমগুলো শুধু আমার একার না, অনেক ছেলেপেলেদের এরকম প্রবলেম আছে। এখন আমাদের একমাত্র যে ভরসা সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার কাছে আমাদের একটা প্রতিনিধি গেছিল, তিনি বলেছিলেন, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, তিনি যে কথা বলেছিলেন সে কথা রাখবেন বলেছেন। এখন না আমরা একটু কনফিউশনের মধ্যে আছি সবাই, যে আমাদের এসসি কার্ডটা থাকবে কি থাকবে না। আমার এসসি কার্ডটা কিভাবে আমি নতুন করে করব সেটাও বুঝতে পারছি না। নমস্কার।